आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा वअला आलि मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्या बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ सालिहीन। ক্যাম্পটরি টেকনিক্যাল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত আজকে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়া 24তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমির শরিয়ত মাহতাবে তরিকত হযরতুল আল্লাম মাওলানা শাহ সুফি ফারুক সিয়া সিদ্দিকী আল কুরাইশি জলপুরি পীর সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিল দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে গভীর রাতে প্রচন্ড শীতের মধ্যে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত দুঃখিত যে নির্ধারিত সময়ে আমি বুঝতে পারিনি, মেঘনা এবং দাউদকান্দির যানজটের কারণে। মূলত এই যানজটের কারণে এতটা বিরক্ত আমি যে এখন অধিকাংশ প্রোগ্রাম দিনে করি এবং আকাশ পথে। শুধু এই যানজটের কারণে আমার শিডিউল আমি ঠিক রাখতে পারি না। কিন্তু এটা একটি বার্ষিক মাহফিল, একটি ইসারে সওয়াব মাহফিল, এখানে তো দিনে মানবে না তারা। আর যেহেতু দাওয়াত করেন আমারই বংশের ভাই ও মুরব্বী আপনাদের পীর সাহেব, সেজন্য আমাকে যানজট এড়িয়ে রাতের বেলায় আসতে হবে। দেরিতে আসলে আপনার একটু কষ্ট পান। বড় চিন্তায় আছি, শুক্রবার রাতে, বৃহস্পতিবার রাতে মেঘনা দাউদকান্দিতে প্রায় 3, 4, 5, 6 ঘন্টা জাম থাকে। আপনার দোয়া করবেন যেন আমি ফজর আগে বাসা করতে পারি, কারণ কালকে দিনে আমার প্রোগ্রাম গজারিয়াতে, রাতে প্রোগ্রাম সেই ভাওয়ালের কাছে শ্রীপুরে, মানুষের কাছে, বুঝলেন?
দিনে গজারিয়া, রাতে গাজীপুর শ্রীপুর, এটা ময়মনসিংহের কাজ। আমাকে ফজর আগে বুঝতে হবে, সে দোয়াটা আপনাদের করে দিতে হবে। পারবেন? আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এখানে আসতে পেরেছি, যেহেতু আল্লাহ আমাদের ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে ভালোবেসেছেন তাতে সন্দেহ আছে? কিভাবে বুঝবেন আল্লাহ ভালোবেসেছেন? আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তো বান্দার ভালোটা আল্লাহ চান। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহ হাদিস। وعن معاوية رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। নবী বলেন, আল্লাহ তার যে বান্দার ভালো চান আল্লাহ তাকে দ্বীন ইসলামের সমঝদার বানিয়ে দেন। আপনারা সবাই জাগ্রত আছেন? পুরুষ, শুধু পুরুষ না, সুপুরুষ। এতগুলো মানুষ, আওয়াজটা খুব ছোট হয়ে গেল। আমরা পুরুষ ও চিত্তকণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানান। ফাক্কাহা ইউফাক্কিহ, বাবে তাফকিল থেকে এর অর্থ ফকিহ বানানো। কি বানানো? বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন আই ইয়াজআলুহু আল্লাহু ফাকিহান ফিদ-দ্বীন। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ যেভাবেই হোক ইসলামের সমঝদার বানায় দেন। রাসূল আল্লাহ কার ভালো চান? আল্লামা বদরুদ্দীন লেখেন, আল্লাহ যারে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে ভালোবাসেন, রাব্বুল আলামিন নিজেই তার জন্য তিনটি কাজ করে দেন। শুরুতেই আল্লাহ সেই বান্দাকে তার হাবিবের উম্মত বানিয়ে দেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন, আর আল্লাহ তাকে দ্বীন ইসলামের সমঝদার বানিয়ে দেন। আল্লাহ যে ভালোবেসে এখানে আনলেন দ্বীনের সমঝ দিতে, এতে খুশি না বেজার? সবাই সবাই খুশি, কেউ কেউ বেজার থাকতেও পারে। জি, সবাই তো আওয়াজ শুনতে আসেনি, কেউ আসছে আওয়াজ শুনতে, হুজুর সুর দেয় কতটুক। কেউ এসছে পাশের মেলা থেকে কিছু কিনে খেতে, কেউ কেউ এসেছে আব্বাসী হুজুর আমাদের বিরুদ্ধে কি বলে তা শুনতে। সবার নিয়ম গর্ব থাকলে থাকতেও। আমরা যারা নেকড়িয়তে এসেছি নিঃসন্দেহে আল্লাহ তাদের জীবনের গুলো মাফ করে দিয়েছে, তাতে শয়তান বড্ড বেজা, ঠিক কিনা? আমরা খুশি, আমাদের মাহবুব খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার হলো শয়তান। শয়তানও বেজার, তার চালা চামুন্ডারও বেজার। এখন শয়তানের সব কাজ মোটামুটি শেষ, একটা কাজ বাকিয়েছে। কোরআন সামনে নিয়ে আমি বসেছি, এই কোরআনের এলেম থেকে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানকে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখ, হাত লম্বা করে। এখন তো আগমন হয়ে গেছে অনেক আগে, এখন গমন, ঠিক না? আর আমার স্লোগান না, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঠিক না? আমি আজকে আপনাদের সামনে সূরাতুত তারিক তেলাওয়াত করেছি 30তম পারা থেকে। কততম পারা? 30তম। জোরে বলেন। 30তম। এবং সূরাটি হল
86 নং। কত? এই সূরাতে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি রহস্যের কথা আলোচনা করেছেন। একটি সূরাতে তিনি মোট 17টি আয়াতে আকাশের কথা, জমিনের কথা, মানুষের সৃষ্টি তত্ত্বের কথাগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যা প্রতিটি বিবেকবান মানুষকে আল্লাহর কুদরতের সামনে মস্তককে নত করিয়ে দেয়। আমরা শুরু করছি সেই সূরা থেকে। আসলে একটু আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إلى آخر السورة। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরুতেই কসম করেছেন। কি বলেছেন? তারকার কসম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। তারিক কাকে বলা? ইমাম ফখরুদ্দিন রাজি, ইবনে কাসির, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকের ব্যাখ্যায় লিখেন, কুল্লু আতিন লাইলা। রাতে যে জিনিস মানুষের দৃষ্টিগোচর হয় ওটাকে বলা হয় তারিক। কি বলা হয়? فسمي النجم طارقا لأنه يظهر في الليل। তারকা মানুষ দিনে দেখে না, রাতে প্রকাশ পায়। এটা রাতে দেখা যায়, এই জন্য তারকাকে আল্লাহ বলেছেন তারিক। কি বলছেন? আল্লাহ নিজে দেখেন। আল্লাহ বলেন কসম তারকা সজ্জিত আকাশের। তারিক সজ্জিত আকাশে। ওমা আদরাকা মা তারিক النجم الثاقب। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন তারিক কি? আল্লাহ বলেন আন-নাজমু الثاقب, সমুজ্জ্বল তারকা। আল কাওকাবুল মুদিয়্যু মিন নাফসিহি। সেই তারকার কসম, সেই তারকাকে তারিক বলা হয় যে তারকা নিজ থেকে আলো দেয়। সুবহানাল্লাহ। আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই কোরআনে আল্লাহ বিজ্ঞানের কত বড় তথ্য উপহার দিয়েছেন। বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য শাখা হল কসমোলজি। এটা কি? আরে মিয়া কথা শুনেন না, নাক কান খোলা আছে, টাইপ হয়ে বসে। আপনারা যে দেশের মানুষ কিচ্ছা কাহিনী গল্প টল্প শুনলেই বেশি ভালোবাসে, ঠিক কিনা? ওই কিছু ফার্সি শের, সোহমতে সালে তোরা তালে তোরা, এগুলো বললেই বেশি খুশি হন। তবে বর্তমানে বাংলাদেশের ময়দান কোরআনের দিকে ঘুরতেছে, ঠিক কিনা? বিজ্ঞানের একটি অন্যতম শাখা হল কসমোলজি। সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি রহস্য নিয়ে যারা গবেষণা করে। মহাকাশ বিজ্ঞানের সম্পর্ক কসমোলজির সাথে। বর্তমান বিজ্ঞান অতি আণুবীক্ষণিক টেলিস্কোপে দেখেছে আকাশে যেটা নক্ষত্র তার নিজের আলো আছে, আর যেটা গ্রহ সেটা নিজের আলো নাই। সুবহানাল্লাহ। সূর্যটা নক্ষত্র, এটা কি? এটা নিজের আলো আছে। কি আছে? পৃথিবীটা গ্রহ, এটা নিজের আলো নাই, সূর্যের আলো এসে আলোকিত। চাঁদ উপগ্রহ,
এটা নিজের কোন আলো নাই, সূর্যের আলো এসে আলোকিত। সূর্যের আলো এত প্রখর এবং তীব্র, দুনিয়া থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে আলো আসতে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড লাগে। চিন্তা করে দেখেন, বিজ্ঞান যে কথা এখন বলল, 1,500 বছর আগে যেই যুগে কোনো টেলিস্কোপ ছিল না, বায়োস্কোপ ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞান ছিল না, দর্শন ছিল না, সেই কোরআনে আল্লাহ তথ্য ফাঁস করলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিকুন নাজমুত সাকিব। তারেক হলো সেই নক্ষত্র, আল কাওকাবুল মুদিয়্যু মিন নাফসিহি, সেই তারকা যার নিজের আলো আছে। নক্ষত্রের আলো নিজের, গ্রহের আলো হলো ধার করা। সে কথা বিজ্ঞান বলে নাই, সে কথা বলেছে আমার আল্লাহর কোরআন। ঠিক না? বিজ্ঞান কোরআন থেকে অনেক পিছনে, ঠিক না? আল্লাহ 1,500 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করে যে তথ্যগুলো দিয়েছেন, 1,500 বছর পর বিজ্ঞান সেই তথ্যগুলোর সামনে মস্তক নত করে কোরআনের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল কারীম। আজকে মুসলমান আমরা সে কোরআন থেকে অনেক দূরে অবস্থান করছি, ঠিক কিনা বলেন? বুঝবেন না? সাবধান। কোরআনের মাহফিলে এলেন চর্চা যেখানে হয়, 3 সময় আল্লাহ লানত আসে। ফজর নামাজের পর যদি কেউ ঘুমায় সূর্য ওঠার আগে, 2 নামাজে কেউ যদি ঘুমায়, 3 কোরআন শোনার সময় কেউ যদি ঘুমায়, এই 3 রকম ব্যক্তির উপর আল্লাহ নারাজ হন। একটু মজবুত হয়ে বসে। প্রিয় সুধী, সব কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিচ্ছু বাদ দেন নাই। আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, ভূগোল, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, যত কথা আছে, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কেমিস্ট, জুলজি, থিওলজি, কসমোলজি, সব কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেছেন কিনা? সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 30 পারা কোরআন আপনার উপর আমি নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, স্থলভাগের কথা, জলভাগের কথা, মহাশূন্যের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, মানুষের বাঁচার জন্য, চলার জন্য যত নীতি আছে, কি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সব কথা আমি কোরআনে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বড়ই আফসোস, আমরা মুসলমান কোরআন থেকে জিকির নিয়েছি, ফিকির নেই নাই, ঠিক না? আল্লাহ শুধু জিকির দেন নাই, জিকির এবং কথা বলেন, জিকির এবং আল্লাহ যে জিকির দিচ্ছেন তাও তো আমরা করি না। বাংলাদেশে জিকির চলে বেদাত তরিকায়, বেদাত তরিকায়। কেউ করে জিকিরের নামে নাচানাচি, কেউ করে জিকিরের নামে ভালাভালি, এই দুটোটা কাজ বেদাত। শুধু বেদাত, ঠিক না? জিকিরের নামে যে অশ্লীল কাজ হয়, এ তো মারাত্মক বেয়াদবি। কাউকে দেখি জিকির করতে করতে স্টেজে নাচে, কাউকে দেখে জিকির করতে করতে ফাল পায়, অস্ত উঠে অস্ত, হাল হাল, হালের পরে উঠে ভাল, বাঁশ গাছ হনুমানের মতো উঠতে থাকে। এটা কেমন হাল? যার হাল উঠছে সে
বিদ্যুতের খুঁটিও চিনে, মান্দার গাছও চিনে, সুপারি গাছও চিনে, বাঁশও চিনে। এটা হাল না বেহাল? আমি আশ্চর্য হলাম। আমার সংগঠনের এক কর্মী আমাকে একটা মোবাইল দেখালো, ভিডিও ক্লিপস। আপনাদের এই বড়ুরা এলাকা না যিনি কচুয়া অ্যাক্টিভ ওয়াজ করতেছে, মুরিদদের উঠছে হাল দিল এক ঢাল, স্টেজে উঠে বাম হাতে পীরের গর্দান ধরে ডান হাতে করে মারতেছে। দেখছেন এই ভিডিওটা? কেউ আছে? মুরিদ যদি পীরের কন্ডি মানে, এটা হাল না বেহাল? জিকির করতে হবে সুন্নাত তরিকা, ঠিক কিনা? বড়ই দুঃখ, যারা এই বেদাত করতেছে বাংলাদেশে, ওরা আবার আমরা যারা মিলাদ ক্যাম্প করি আমাদেরকে বেদাতি বলে। তাহলে চোরের মার বড় গলা। চোরের মার বড় গলা না, শুধু চোরের বউয়েরও বড় গলা, ঠিক না? চোরের বউকে যদি জিজ্ঞেস করেন, এই তোর লজ্জা করে না তোর জামাই চুরি করে, ধমক দিবে। চুরি করে তাকে কি, কাজ করে ভাত খায়, ভিক্ষা তো করে না। চোরের মার বড় গলা না বউয়ের বড় গলা? সাবধান বেদাতিরা, এক আঙ্গুল আমাদের দিকে, 3 আঙ্গুল তোমার দিকে। বেশি ফতুয়াবাজি করো না, পোটলা খুলে দিব, ফলের বিড়াল বের হয়ে যাবে। আমরা শুধু জিকির করি, ফিকির করি না। আল্লাহ জিকির দিচ্ছেন, ফিকিরও দিচ্ছেন, জান নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এবং ফিকির করে, চিন্তা করে আকাশ ও জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা করে তাদের মস্তক আল্লাহর কুদরতের সামনে নত হয়ে যায় এবং তারা বলে, আল্লাহ এই আকাশ ও জমিন ও তার মাঝে যা আছে একটা জিনিসও তুমি বেহুদা বানাও নাই। বড় আশ্চর্য, আমরা মুসলমান কোরআনের জিকির করে অলি হয়ে যায়, আর কাফের মুশরিক কোরআনের ফিকির নিয়ে বিজ্ঞানী হয়। ঠিক না? দেখেন বিজ্ঞান আজকে যেটা পেল, যে নক্ষত্রের আলো আছে, গ্রহের আলো, তথ্য ফাঁস করছেন আল্লাহ ১৫০০ বছর আগে। যে যুগে কোনো বিজ্ঞান ছিল না, নাসা ছিল না, টেলিস্কোপ ছিল না, তখন আল্লাহ বলেছেন তারেক কি আর নাজমুস সাকিব, সমুজ্জ্বল তারকা যার আলো নিজস্ব, আল কাওকাবুল মুবিন, যে নক্ষত্র আলো বিকিরণ করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? কসমের পর আল্লাহ জবাবে কাসামে বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে হেফাজতকারী। সুবহানাল্লাহ বলবেন। হাফেজ, তার হেফাজতকারী। এটা 2টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা আমি বলি। এই আয়াতের ব্যাখ্যা ইমাম সুয়ুতী লেখেন, ইন্না লিকুল্লি নাফসিন মালাকান ইয়াহফাজু আমালাহু মিনাল খায়রি ওয়াশ শার
প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছে, যে ফেরেশতাটার আমল নামায় ভালো আর মন্দ কাজগুলো হেফাজত করে রাখে। ওই ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন। একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। সুবহানাল্লাহ বলেন। একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। ঠিক না বলে? আল্লাহর পক্ষ থেকে তারা নিযুক্ত। প্রত্যেকটা মানুষের ভালো আর মন্দ, কে ভালো করলো কে খারাপ করলো তা তারা লিখে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যাখ্যা, প্রত্যেকটা মানুষের পৃথিবীতে বাঁচার জন্য আল্লাহ ফেরেশতাকে এক এক কাজের জন্য মুআক্কাল নিযুক্ত রাখছেন। মুআক্কাল বুঝেন? বাংলাতে কোন না মক্কেল, মক্কেলের আরবি মুআক্কাল। এর কি? ওয়াক্কালা ইউআক্কিলু, তাওকিল থেকে মুআক্কাল, ইসমে মাফউলের সিগা, নিযুক্ত। প্রত্যেকটা মানুষের কাজের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত রাখছে। মানুষ থেকে যদি সেই ফেরেশতা আল্লাহ সরায় নেন, এক সেকেন্ডে দুনিয়ার মানুষগুলো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ বলবেন? শুধু আপনার আমার হেফাজতের জন্য আল্লাহ কত ফেরেশতা রাখছে। চক্ষু দুটো পাহারা দেবার জন্য ফেরেশতা আছে। আকাশ থেকে কোন জিনিস যেন মাথায় না পড়ে তার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে। ভালো কাজ করার নির্দেশ করার জন্য ভিতরে একজন ফেরেশতা আছে, তার নাম মুলহিম। সুবহানাল্লাহ বলবেন? কি নাম? মুলহিম। আলহামা ইউলহিমু, ইলহাম থেকে মুলহিম। যে ফেরেশতা আপনাকে শুধু বলে, বাবা এটা করো, এই কাজটা করো, ভালো কাজটা করো। সাথে আর একটা শয়তানও আছে, ওটার নাম খাতের। কি না? খাতের। ওই খাতের থাকে বাম দিকে। কোন দিকে? কথা বলেন। ওই খাতের আরেকটা করিব। কি নাম? ভুল বুঝবেন না, প্রত্যেক আদম সন্তানের সাথে একটা শয়তান আছে, ওইটার নাম করিব। ওটার নাম কি? পূর্বের নবীদের সাথেও ছিল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বলেন, হুজুর আপনার সাথেও কি আছে? রাসূলুল্লাহ বলেন, আছে, তবে সে আমার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। ওই যে করিনুম মিনাশ শায়তান, শয়তানের একটা জাত প্রত্যেকটা মানুষের সাথে আছে। ওটা থেকে বাম দিকে। কোন দিকে? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, নামাজে কেউ যদি থুতু ফেলতে চায়, থুতু মানে কি? দলা থুতু না, দাঁতে কিছু আটকে বসছে, বুঝলেন না? রাসূলুল্লাহ বলেছেন সেটা তুমি বাম দিকে ফেলো। কোন দিকে? কারণ বাম দিকে শয়তান থাকে। থুতুটা শয়তানের মুখে দিবেন, আবার এমন ভাবে ফেলবেন না যে আরেক মুসল্লির মুখে যায়। তাতে কিন্তু শয়তান আর লাগবে না, দুজনের ঘুষাঘুষিতে জামাচ্ছে। ওই যে করিম, যে আপনাকে খাতের মনে খাতরা দিবে, কি দিবে? ওয়াসওয়াসা, খারাপ কাজের দিকে টানবে। ওইটাকে ডিফেন্স দিতে আল্লাহ একটা ফেরেশতা আপনার মধ্যে রাখছেন, তার নাম মুলহিম। বলেন সুবহানাল্লাহ। চক্ষু পাহারায় ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আপনার বডি প্রোটেকশনের জন্য ফেরেশতা আছে। ইসলামী আইন শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব কুদুরি, নাম শুনছেন? কুদুরির আরবি ব্যাখ্যা গ্রন্থ আল জাওহারাতুন নাইগেরাতে এসেছে, আল্লাহর এক একজন মুমিন বান্দার পাহারার জন্য আগে পিছে 6 জন করে ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন ফেরেশতা? মন্ত্রী এমপির কর্ডন পায়, পায় পুলিশের, আর মুমিন পায় ফেরেশতা। আগে 3 ফেরেশতা, পিছে 3 ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক মুমিনের সাথে ফেরেশতা আছে। কয়জন আছে? অনেক।
শুধু আগে পিছে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে আছে 6 জন। কয়জন? মুসলমান, এই ফেরেশতা তখনই মুমিন বান্দাকে ছেড়ে রাগ করে চলে যায় যখন মুমিনের কাছ থেকে ফেরেশতা গন্ধ পায়। কি পায়? গন্ধ হলো, হাদিসে এসেছে, রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ। সেজন্য আমি বলি, রসুন আর পেঁয়াজের গন্ধে যদি ফেরেশতা পালায়, সিগারেটের গন্ধ তো আরো আগে পালাবে। ঠিক আছে? যারা সিগারেট খায়, চেইন স্মোকার বুঝেন, একটার গোড়ায় আরেকটা, ঠিক না? এদের মুখ থেকে অনেক সময় বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। এখানে যদি কোন স্মোকার থাকেন, রাগ করবেন না, আপনার কল্যাণে বলছি। বাচ্চাদের পেশাবের গন্ধ। যখন আমাদের কাছে আসে অনেক সময় কুলি টুলি করে লেবেন চোষ মুখে চুষতে চুষতে আসে, তখন আরো গন্ধ বেড়ে যায়। সিগারেটের নিকোটিনের গন্ধ আর লেমন চোষের পিপারমেন্ট, দুইটা মিলে উৎকট গন্ধ আসে। এই অভ্যাস, বদ অভ্যাসটা কার কার আছে আমি জানি না। সিগারেট পান করলে ফেরেশতা কিভাবে বুঝবেন কোন কাজে ফেরেশতা কষ্ট পায়? কিতাবের মধ্যে এসছে, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মানুষ যে জিনিসে কষ্ট পায়, আল্লাহর ফেরেশতাও সেই জিনিসে কষ্ট পায়। সিগারেটের ধোঁয়াতে মানুষ কষ্ট পায় কিনা? আরেক সিগারেট না খায় পাইতে পারে, কিন্তু সিগারেটের উৎকট গন্ধে যারা সিগারেট খায় না ওদের বমি আসতে চায়। আপনার এনভাইরনমেন্ট পলিউশন, পরিবেশ নষ্ট করার জন্য সিগারেট খুব বড় দায়ী, ঠিক কিনা? বছর 10 আগে বাংলাদেশে আইন করা হলো, প্রকাশ্যে সিগারেট পান করলে 50 টাকা ফাইন। বুঝলেন? বিদেশে তো প্রকাশ্যে সিগারেট পানের কোন নিয়ম নেই। ওখানে আমি দেখেছি অনেক উন্নত রাষ্ট্রে এয়ারপোর্ট গুলোতে স্মোকিং জোন আছে। বুঝলেন? প্রথম তো বুঝি নেই, দেখি গ্লাস রুমের ভিতরে মানুষ ঢুকে আবার বের হয়, ঢুকে বের হয়। কৌতূহল জাগলো, এটার ভিতরে ঢুকে আবার বের হয় কি করে, যে দেখি সব সমানে পাইপ টানে। আমাদের দেশে একটা আইন হয়েছে, প্রকাশ্যে সিগারেট পান, তোমার মোবাইল আছে, মোবাইল নিয়ে ঘুরে বন্ধ করো, অফ করো। আমাদের দেশে আপনাদের কষ্ট হচ্ছে না? কিসের গুলো ঘুমাচ্ছে মনে হয়। কে কে ঘুমান হাত তুলেন কিসে? সম্মানিত সুধী, আইন করেছিল বাংলাদেশে প্রকাশ্যে সিগারেট পান করলে 50 টাকা ফাইন। শুনছিলেন? কত টাকা ফাইন? 50 টাকা। এই আইন এখন আছে সচিবালয়ের ফ্রিজে, এটার কোন প্রয়োগ নাই। এই আইন করার পর আমি একটা কৌতুক দেখলাম পত্রিকায়। এক রিক্সাওয়ালা রিক্সা জমা দিয়ে গুলিস্তানে দাঁড়িয়ে পেশাব করতেছে, শীতকাল তো সিগারেটও টানতেছে। আউটপুট অ্যান্ড ইনপুট একসাথে চলছে। পুলিশ এসে পিছন দিক দিয়ে কলার ধরছে, রিক্সাওয়ালার স্পেশাল মুখ গালি একটা দিচ্ছে। পুলিশকে দেখ তোর বাপ, টাকা করে থুক্কু স্যার, বুঝি এই অসময়ে আপনি আসলেন কেন? বলে তুই জানিস না
প্রকাশ্যে সিগারেট পান করলে 50 টাকা ফাইন। তো স্যার ওই আইনের খবর রাখবো কখন? পেটের ঠান্ডা জোগাড় দিত, দিন যায় রাত আসে। তো ঠিক আছে, তো এটা তো আইন মানতেই হবে, 50 টাকা দিয়ে ফাইন দিই। স্যার টাকা সব ঘরে জমা রেখে আসছে, টাকাটা কিন্তু ঠিক আছে, ফাইন বাদ দিয়ে আমারই 10 টাকা দেবে। স্যার 10 টাকা নেই, কত 5 টাকাই দেবে। স্যার তাও নাই, কি আছে? স্যার 1 প্যাকেট হাকিস বিড়ি আছে। পুলিশ কাছে যে বিড়ির পোটলাটাই দিই। স্যার না, পুরাটা দিলে হবে না, আমার রাত পার হবে কেন, একটা নেন। রিক্সাওয়ালার পুলিশ 1 প্যাকেট হাকিস বিড়ি নিয়ে কারাগারি চলছে। পুলিশ এসে বিড়ি একটা পুলিশ নিয়ে সন্তুষ্ট হইল। আইন গেছে, কই গেছে? সচিবালয়ে। পুলিশ কয় তো তুই দে, ম্যাচ দে। কোথার ম্যাচ নাই, তোরটা নেই। আইন প্রয়োগকারীর বিড়ি আর আইন গ্রহীতার বিড়ি একত্রিত হয়ে গেছে। কিন্তু আমাদের অবস্থা চলছে। আইন দিয়ে আর ঠান্ডা দিয়ে পিটিয়ে মানুষকে ঠান্ডা করা যায় না। একমাত্র আল্লাহ কোরআনের আদর্শ দিয়ে মানুষকে চরিত্রবান, মুমিন, আল্লাহ ভীরু সৎকার বানানো যায়। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। সম্মানিত সঙ্গী, তো ফেরেশতা পালিয়ে যায় কিসের কারণে? গন্ধ। কিসের কারণে? আরেকটা হলো, ঘরে যদি ছবি থাকে আর কুত্তা থাকে, কি থাকে? ওখানে ফেরেশতা ঢুকে। সহিহ বুখারীর হাদিস, لا تدخل الملائكة بيتا فيه كلب أو صور وفي رواية تصاوير। যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। ছবি তো আজ সব জায়গায় টাঙ্গাইছে, ঠিক কিনা? এখন তো অনেক ভণ্ড পীর বের হয়েছে, মুরিদের গলায় ছবি টাঙ্গায় রাখে ঘরে। মুরিদের পীরের ছবি মুরিদের গলায়, পীরের ছবি মুরিদের ঘরে। পীরটা কেমন ভণ্ড, এক অস্ত্র দিয়া ফেরেশতা মুক্ত করে দিছে, ঠিক কিনা বলে? কথা বলেন না? আছে ছবি আপনাদের সব জায়গাতেই আছে, সব জায়গায় আছে। আল্লাহ মাফ করুক। মাদ্রাসাগুলোতে তো আছে, আমাদের মসজিদ গুলো এখনো বাকি আছে। আল্লাহ রক্ষা করুক। যদি সব জায়গায় ছবি টাঙ্গিয়ে রহমতের ফেরেশতা প্রবেশ বন্ধ করে দেন, আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার কি যত নেককার হোক, তার ছবি আপনি টাঙ্গাতে পারবেন না, এটা হারাম। আর ছবি টাঙ্গানোর কালচার চলছে। পীরের ছবি গাড়িতে, পীরের ছবি বাড়িতে, পীরের ছবি গলায়। কিছুদিন পর লাশের সাথেও পীরের ছবি দিয়ে দিচ্ছে। আর যে ঘরে কুকুর থাকবে, কুকুর, ওখানে ফেরেশতা প্রবেশ করে না। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাস্তিক লেফটিস্ট, বামপন্থী, সে যখন এই কথা শুনল যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, ওখানে রহমতের ফেরেশতা ফেরেশতা যায় না। ও তো আর জানে না রহমতের কোনটা গজবের কোনটা, ফেরেশতা যায় না। সে করলো কি, হোস্টেলে থাকে, বুঝলেন?
হোস্টেলে তার কামরায় 6-7টা কুত্তা বেঁধে রাখছে, আর কার্ল মার্কস, লেনিন আর স্টালিনের ছবি টাঙ্গায় রাখছে। তার একজন যে কয়, আলেম সাহেব, ব্যাপারটা কি, তোমার এই কামরায় এতগুলো কুত্তা আর লেনিন, স্টালিন, কার্ল মার্কসের ছবি টাঙ্গায় রাখছো কেন? শুনছি আলেমদের মুখে যেখানে কুত্তা থাকে, ছবি থাকে, ওখানে ফেরেশতা ঢুকে না, আজরাইলও ঢুকবে না, আমিও মরবো না। আলেম সাহেব বলল, বোকা, কুকুর থাকলে আর ছবি থাকলে ফেরেশতা ঢুকবে না, রহমতের ফেরেশতা, গজবেরটা ঠিকই ঢুকবে। তাহলে ফেরেশতা চলে যায়, রহমতের ফেরেশতা। এইরকম একটি অপকর্ম আমরা করব না। মনে থাকবে? প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য সামনে এবং পিছনে 6 জন করে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? চক্ষু পাহারা দেবার জন্য ফেরেশতা আছে, জবান নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা আছে, মস্তিষ্ক কাজ করার জন্য ফেরেশতা আছে। আমার আল্লাহ যদি সেই ফেরেশতা সরিয়ে দেন, একটি মানুষের পক্ষে দুনিয়ায় বাঁচা সম্ভব হবে না। 1 সেকেন্ডের জন্য আল্লাহর রহমত যদি সরে, 2 সেকেন্ড আসার আগে আপনার মৃত্যু হবে, ধ্বংস হবেন, মাটির সাথে মিশে যাবেন। চিন্তা করতে পারবেন না আল্লাহ কত রহমতের চাদর দিয়ে আমাকে আপনাকে বাঁচায় রেখেছে। বিজ্ঞান দেখেছে আকাশে গ্রহাণুপুঞ্জ আছে, বিভিন্ন গ্রহের টুকরা। টুকরাগুলো কত বড়, এক একটা মনে করেন গরুরার সমান, কুমিল্লার সমান, এত বড় বড় টুকরা আছে। অনেক সময় এগুলো পৃথিবীর দিকে আসে, বুঝলেন? কিভাবে আসে? বিদ্যুৎ গতিতে। এই একটা টুকরা যদি পৃথিবীতে পড়ে, লক্ষ লক্ষ মানুষ, অ্যাটম বোম লাগবে না, মরে ভর্তা হয়ে যাবে। বিজ্ঞান দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আকাশ পর্যন্ত বাতাসের স্তর রেখেছেন। সেই গ্রহের টুকরা যখন পৃথিবীর কাছাকাছি আসে, বাতাস তাকে ঘর্ষণ করে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেয়। 3টা স্তর আছে বাতাসে। কয়টা? অনেক আগে বিজ্ঞান বইটা আমি পড়েছি, প্রায় তো 30 বছর আগে। এখন তো মনে থাকার কথা। স্ট্র্যাটোস্ফিয়ার, 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 আয়োনোস্ফিয়ার। বাতাসের 3টা স্তর আল্লাহ বানায় রাখছে 500 মাইল উপর পর্যন্ত। কত? আকাশের উপর থেকে যখন কোন টুকরা গ্রহের আসে, পৃথিবীতে ধেয়ে আসে, আয়োনোস্ফিয়ার সেটাকে ঘর্ষণ করে জ্বালায়। বাকি অংশ নিচে আসলে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার জ্বালায়া ছাই বানায়া নিচে ফেলে দেয়। একটা মানুষের ক্ষতি হয় না, বলে সুবহানাল্লাহ। সূর্য থেকে আলো আসে, কি আসে? এই আলোর মধ্যে একটা অংশ আছে ক্ষতিকারক, ওইটার নাম আলট্রা ভায়োলেট রে। কি নাম? আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, যার চামড়ায় লাগার সাথে সাথে ক্যান্সারে মানুষ মরে যাবে। আল্লাহ আসতে দেন না। আমাদের মাথার উপর বাতাসে ওজন স্তর রেখে দিচ্ছেন। কোন ওজন? পাল্লায় ওজন, একটা স্তর বাতাসের ওজন স্তর। ওটাকে আপনি বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে কুদরতি অদৃশ্য ছাতা। সূর্যের ক্ষতিকারক রশ্মি আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এইটা গ্রহ, পৃথিবীটা কি? সূর্যটা নক্ষত্র, পৃথিবীটা সৌরজগতের সৌর পরিবারের সদস্য। ঠিক কিনা? পৃথিবী থেকে কোন মানুষ উপরের দিকে যেতে পারে না। পারে? কথা বলেন। পাওয়ার অফ গ্রেভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি মানুষকে নিচের দিকে টেনে রাখছে। শুধু তাই না,
প্রত্যেকটা মানুষের মাথার উপর আল্লাহ তাআলা 27 মণ বাতাসের চাপ রাখছেন। আল্লাহ যদি এটা সরায় দেন, সূর্যের প্রবল আকর্ষণে প্রত্যেকটা মানুষ পৃথিবী থেকে ছিন্ন হয়ে যাবে। ওজন স্তর দিয়ে ছাতি বানায় রাখছেন। 3টা বাতাসের স্তর, কোন মহাকাশ থেকে কোন গ্রহের টুকরা পৃথিবীতে আসতে পারবে না, জ্বলে ছাই হয়ে যায়। সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি চামড়ায় লাগলে ক্যান্সার হবে, ওজন স্তর দিয়ে আল্লাহ ওটাকে আটকায় দিয়েছেন। প্রতিটি মানুষের মাথায় 27 মণ বাতাসের চাপ দিয়ে পৃথিবীতে তাকে হাঁটার সুযোগ করে দিয়েছেন। প্রতিটি কাজে আল্লাহ মুআক্কাল, মালাকুন মুআক্কালুন, নিযুক্ত ফেরেশতা রাখছেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে। দ্বিতীয় ব্যাখ্যা আগেই করেছি, এই হাফেজের অর্থ মানে ইন্না লিকুল্লি নাফসিন মালাকান ইয়াহফাজু আমালাহু মিনাল খাইরি ওয়াশ শার। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাঁধে ফেরেশতা নিযুক্ত আছে, যারা আমাদের আমলনামায় ভালো আর মন্দ লিখে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ এগুলোর সাথে বুড়াগুলো কই যায়? রাতও অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে, ঠিক কিনা? এই মানুষগুলো একমাত্র বসে আছে কোরআনের ভালোবাসায়। সূরা তারিকা তারপর আল্লাহ প্রশ্ন করেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। প্রতিটি মানুষের চিন্তা করা উচিত কিসের থেকে তাকে তৈরি করা হয়েছে। আল্লাহ বলেন খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তাকে সৃষ্টি করা হয়েছে প্রক্ষিপ্ত বীর্য থেকে। যে বীর্যটা বের হয় তার পিতার পাঁজরের হাড্ডি আর মায়ের বুকের হাড্ডির মাঝখান থেকে। সুবহানাল্লাহ বলবেন। আসলে মানুষকে আল্লাহ তৈরি করছেন বীর্য থেকে। কিসের থেকে? কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে মানুষটা পৃথিবীতে আজকে দুনিয়াদারি করছে, এই মানুষটার জীবনে এমন একটা সময় কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না? সময়টা কি আসে নাই? কথা বলেন। যার বয়স এখানে 50, 51 বছর আগে আপনি কি ছিলেন? দ্বন্দ্ব, বর্ণ, বংশ, পাটোয়ারি, চৌধুরী, ভুইয়া, চ্যাটার্জি, ব্যানার্জি, হাওলদার, শিকদার, একটা নাম ছিল। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য নাম ডাকার মতো কিছুই ছিল না। ছিল? এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? কি লোহা তামা দিয়ে? মাটি থেকে, বীর্য থেকে। সুবহানাল্লাহ। সূরা হাজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি তুলে ধরেন ইয়া আইয়ুহান
الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স যদি তোমরা পরকালে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব সেই বিষয়ে সন্দেহ পোষণ করে থাকো ভালো করে জেনে রাখো فإنا خلقناكم من تراب নিশ্চয়ই মৃত্যুর পরে মাটিতে মিশে যাবার পর কেন আমি আল্লাহ মাটি থেকে তুলতে পারবো না আমি আল্লাহ তো তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি ঠিক কিনা বলেন তুম্মা মিন নুতফা তোমার বাবা তোমার মা যা কিছু ভক্ষণ করেছে সব হয় মাটিতে চাল ডাল মাছ শাক সবজি গোশত গম আটা যা কিছু খান সব কোথায় হয় বলবেন হুজুর গোশত হয় কোত্থেকে আমার মাটিতে গাভী গোশত খান দুধ খান গাভী কি খায় ভাত খায় কথা বলেন ঘাস আমাদের দেশে কোরবানির আগে গাভী মদও খায় কিছু অসৎ ব্যবসায়ী আছে আপনার ওই গাভীকে বলদকে বাংলা চোনা মদ খাওয়ায় মোটা তাজা হয় আবার ট্যাবলেট খাওয়ায় কি খাওয়ায় ইনজেকশন দেয় 2 মনের গাভী এটাকে 6 মন দেখায় সব ফাঁকা ঠিক না হাওয়াই মিঠাই খাইছে কথা বলে না এত বড় চিপলে মানুষ বিশাল গাভী কিনে নিয়ে আসে বলদ কিনে আনে কোরবানি দিবে দেখতে 8 মন কোরবানির আগেই দেখা যায় এটা সব শেষ কাটার পর 2 মন ঠিক আছে গোশত খান গোশত যে পশু খান ও পশু কি খায় ঘাস ঘাস হয় কই আল্লাহ বলেন তোমার বাবা মা মাটির থেকে তৈরি খাদ্য খেয়েছে সুবহানাল্লাহ 70 লোকমা খাদ্য থেকে আমার আল্লাহ 1 ফোঁটা রক্ত বানান 70 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য বানান আল্লাহ বলেন তুম্মা মিন নুতফাতিন তুম্মা মিন আলাকা অতঃপর তিনি তৈরি করেন বীর্য থেকে সেটাকে পরিণত করেন রক্তপিণ্ডে তুম্মা মিন মুদগা সেটাকে পরিণত করেন গোশতপিণ্ডে মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা কখনো পরিপূর্ণ সৃষ্টির আকারে দুনিয়ায় পাঠান আর কখনো হাত পাও ছাড়া রুহু ছাড়া অপরিপূর্ণ তিনি দুনিয়াতে মৃত পাঠায় দেন পাঠান না কথা বলে না বুখারী শরীফের মধ্যে এসছে তাফসীর তাবারিতে এসছে হাদিসটা আমি বুখারীতে পেয়েছি দ্বিতীয় শব্দে ইদা ওয়াকাআতিন নুতফাতু ফির রাহমে ইয়াবআসুল্লাহু ফীহি মালাকান বাবার বীর্য যখন মায়ের পেটে যায় তৎক্ষণাৎ আল্লাহ একজন ফেরেশতা পাঠায় কোথায় বাইরে আওয়াজ বন্ধ করো তো প্রতি বছর আমাকে ডিস্টার্ব করে এইসব বাজে মানুষগুলো সব এখান থেকে সরো না তার বেয়াদবগুলো হাজার হাজার লোক বসে কোরআন শুনতেছে আর ওখানে বসে গল্প করবে বদকিসমত বেয়াদবিটা আমার সাথে না কোরআনের সাথে জোরে বলেন ইদা ওয়াকাআতিন নুতফাতু ফির রাহমে ইয়াবআসুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি মালাকান বাবার বীর্যটা মায়ের রেহেমে গেলেই
আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেন। পেটের ভিতর কোথায়? আল্লাহ আল্লাহ, আল্লাহর দয়া ছাড়া আমাদের অস্তিত্ব হইত না। বুখারীতে এসছে, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ, এখন নুতফা, এটাকে কিভাবে বানাবো তুমি শিখায় দাও। আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লা। আল্লাহ এটাকে বীর্য আকারে রাখবো না রক্তপিণ্ড বানাবো, রক্তপিণ্ডই রাখবো না গোষ্ঠপিণ্ড বানাবো, গোষ্ঠপিণ্ডই রাখবো না পরিপূর্ণ আকৃতি দিব। আল্লাহ ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াগজিয়া খালকাহ, আল্লাহ যখন চান মানুষটাকে পরিপূর্ণ আকৃতি দিয়া দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ বলেন, আমি চাই আমার এই বান্দা পরিপূর্ণ আকৃতিতে জীবিত হয়ে দুনিয়ায় যাক। সিদ্ধান্ত হয়ে যায় এটা হবে মুখাল্লাকা, কি হবে? পরিপূর্ণ সৃষ্টি, কি হবে? আর যখন আল্লাহ বলে যে না, পরিপূর্ণ সৃষ্টি হিসেবে দুনিয়াতে পাঠাতে চাই না, গায়ের মুখাল্লাকা, তখন বাচ্চা সাকেত হয়ে যায়। কি হয়? এটাকে বলে অসময়ে গর্ভপাত। কথা বলে বুঝেন নি মিয়া সাহেব? ইংলিশে এটাকে বলে ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন মানে হাত পাও ছাড়া, কিংবা 6 মাসে 5 মাসে 4 মাসে বাচ্চা খালাস। ও বাচ্চা বাঁচবে? কথা বলে মেডিকেল সায়েন্স বলে 6 মাস বয়সে যে বাচ্চাটা আসে ওইটা আল্লাহর রহমত থাকলে বাঁচতে পারে। এর আগে যে বাচ্চা দুনিয়ার সব বিজ্ঞানী এক জায়গায় করলেও ওটারে বাঁচানো সম্ভব। কথা বুঝতেছেন? আল্লাহ যখন বলেন ফেরেশতা, আমি বান্দাটাকে পুরো আকৃতি দিয়ে দুনিয়া পাঠাবো, তখন ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আও উনসা। আল্লাহু আকবার। আল্লাহ পুরুষ বানাইবা না মহিলা? সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি পুরুষ হবে না মহিলা হবে? আল্লাহ বলেন পুরুষ। ফেরেশতা লিঙ্গ নির্ধারণ করে। আল্লাহ বলেন মহিলা। আল্লাহ লিঙ্গ নির্ধারণ করেন। সেই লিঙ্গ নির্ধারণ হয় 4 মাস পরে। তুমি তোমার স্ত্রীকে দুনিয়ার যেখানে নিয়ে আল্ট্রাসাউন্ড করাও, 4 মাসের আগে ডাক্তারের বাবার ক্ষমতা নাই বলবে এটা ছেলে হবে না মেয়ে হবে। লিঙ্গ নির্ধারণের পরেই আল্ট্রাসাউন্ডে দেখা যায় এটা ছেলে না মেয়ে। ঠিক কিনা বল? কথা বুঝতেছেন? ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ আযাকারুন আও উনসা, এটা কি আল্লাহ পুরুষ হবে না মহিলা? এটা নির্ধারণ কে করেন? একটু ব্যাখ্যা করবো। কথা বলে আমার কমিটি কই মাহফিলে হাত তুলে? মাহফিল কমিটি একজনও নাই। কিন্তু অনেক মুরব্বী মানুষ, জোয়ান মানুষগুলো কোথায়? সব বাড়ি। কমিটি সারাদিন খাটছে তো, এখন একটু খেয়ে দিয়ে ঘুমান, খেতে ভালো হবে। তাবারুক করছে, সম্মানিত শুনি। তাবারুকের শ্রোতা এখন না, ওটা আসবে ফজরের পর। ওটা এখন খুব ঘুম দিচ্ছে, স্বপ্নে দেখতেছে পোটলা একটা নিব না 2টা। সময় দেখেন বলা না। আরেকদিন এসে পড়ছে। সম্মানিত শুনি, মানুষের একটা মানুষকে আল্লাহ তৈরি করেছেন যে কোষ আছে, কোষ, দেহ কোষ, ৭৮ লক্ষ কোটি দেহ কোষ। গুনাহ যদি না হয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত আছে? আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আপনাকে বুঝতেছিলাম। আমার মেম্বার কি? আপনি তো মেম্বার। মেম্বার কি জীবনভর মেম্বারই থাকবে না? চেয়ারম্যান হওয়া দরকার। কথা বলবো। জনপুরের একান্ত কর্মী মেম্বার, আমার ভাইয়ের খাস মুরিদ। আমরা তারে আরো বড় পদে দেখতে চাই। আল্লাহ কবুল করুন। একটা মানুষের দেহে কত আছে? ৭৮ লক্ষ কোটি দেহ কোষ। কোষ কি কাঠলের কোষ?
আমি যখন জুলজি পড়েছি, প্রাণী বিজ্ঞান, হ্যাঁ, আমার প্রফেসরকে বলেছি, স্যার কোষ কতটুকু, দেহ কোষ। পরে আমি ল্যাবরেটরিতে অনুবীক্ষণ যন্ত্রে দেখেছি, আলহামদুলিল্লাহ। স্যার বলেছেন, মনে করো একটা ফুল স্টপ, দেখছেন, এটাকে 500 টুকরা করলে সবচেয়ে ক্ষুদ্র টুকরাটা একটা কোষের সমান হতে পারে। কোষ আবার 2 প্রকার, একটা দেহ কোষ, একটা জনন কোষ। প্রাণী বিজ্ঞানের ছাত্র আছে কিনা আমি জানি না, আমি তো পড়ছি 30 বছর আগে, তোমরা তো তাজা পড়ছো, ডিজিটাল বইপত্র পড়ছো, আমার চেয়ে ভালো জানো। এই জনন কোষের ভিতরে আছে সূক্ষ্ম ডিএনএ, তার ভিতরে আছে ক্রোমোজোম। সুবহানাল্লাহ। আমার মাবুদ, সকল প্রকৌশলীদের স্রষ্টা আমার আল্লাহ কি কৌশলে মানুষকে তৈরি করেন। আল্লাহু আকবার। পুরুষের যে বীর্য, ওটা স্পার্ম, শুক্রাণু। মহিলারটা ওভাম, ওটা ডিম্বাণু। স্বামী স্ত্রী একত্রিত হয়, আল্লাহু আকবার। তাদের কাছটা এতটুক, বাকি কাজ করে আমার আল্লাহর ফেরেশতা। আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়াতে বলেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যে স্বামী স্ত্রী বীর্যপাত ঘটাও, সেই বীর্য থেকে এত সুন্দর মানুষ তোমরা বানাও নাকি আমি আল্লাহ বানাই? কতটুকু বীর্য লাগে মানুষ বানাইতে? আল্লাহু আকবার কবীর। 1 ফোঁটা বীর্যের 1 কোটি ভাগের 1 ভাগ একটা ডিএনএ, তার 1 কোটি ভাগের 1 ভাগ একটা ক্রোমোজোম। 2টা ক্রোমোজোম লাগে, ডবল এক্স বা এক্স ওয়াই। সুবহানাল্লাহ। স্বামী পুরুষের ক্রোমোজোম হলো এক্স ওয়াই, মহিলারটা ডাবল এক্স। মহিলারটা কি? স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, 1 ফোঁটা বীর্যও লাগে না। ওই 1 ফোঁটা বীর্যের কোটি ভাগের 1 ভাগ যে ডিএনএ, ওই ডিএনএ এর কোটি ভাগের 1 ভাগ ক্রোমোজোম এক্স বা ওয়াই, মহিলার ডবল এক্স মিলিত হলেই সন্তান হয়। পুরুষের এক্স যদি আসে, মহিলার এক্স মেয়ে হয়। পুরুষের ওয়াই আসে, মহিলার এক্স ছাড়া কিছু নাই, এক্স আসে, এক্স ওয়াইতে ছেলে হয়। সুবহানাল্লাহ বলেন। তো ছেলে হবে না মেয়ে হবে, এই ভূমিকাটাও পুরুষের, মহিলার না। কিন্তু আমার দেশে কিছু কুসংস্কারাচ্ছন্ন নির্ভর মূর্খ স্বামী আছে, স্ত্রীর বারবার মেয়ে হলে তারে কটাক্ষ করে, কইটা কপাল ভালো না, শুধু মেয়েই হয়, ছেলে হয় না। বেটা, এটা কি তোমার বউয়ের দোষ না তোমার দোষ? তার তো ক্রোমোজোম শুধু ডবল এক্স, ছেলে হবে না মেয়ে হবে ওটা তুমি নির্ধারণ করো। তোমারটা হচ্ছে এক্স ওয়াই, তোমার ওয়াই আসলে তার এক্স মিলে হয় এক্স ওয়াই ছেলে, তোমার এক্স আসলে তার এক্স মিলে হয় মেয়ে। অতএব বারবার মেয়ে হলে 10টা স্ত্রীর হতে পারে না, ওইটা ওই মূর্খ স্বামীর দোষ। ঠিক কিনা বলো? মহিলারা মোটামুটি খুশি হয়ে গেছে। আমি তো কালেকশন করি না, এখন কালেকশন করলেই ডিম, চাউল, নগদ সবাই সাজা দেয়। সব বাড়ি তো শুধু মেয়ে হলে কি কপাল খারাপ না? দান তুমি জানো না? আবার নূর নবী বলেছেন, যে ইমানদারের 3টি মেয়ে, 3টি মেয়েকে যদি সে ইমান শিখায়, আদব শিখায়, দিনের শিক্ষা দিয়ে চরিত্রবতী মেয়ে হিসেবে তৈরি করে ইমানদার সক্ষম চরিত্রবান যুবকের হাতে তুলে দিবে 3 জন মেয়েকে, বিনা হিসাবে সেই মুমিন আল্লাহর জান্নাতে যাবে। 30 জন ছেলে হইল বেহেশতে যাওয়ার এই খোঁজ খবর নাই। 3 জন মেয়ের ক্ষেত্রে আছে কয়জন? কথা বলেন। অনেক পুরুষ আছে, মেয়ে বারবার হলে ছেলে হয় না, কবিরাজের কাছে দৌড়ায়।
অনেকে সায়দাবাদ যায় আন্ডা পড়া খেতে। চিনছেন না? এক বন্ধ আছে সায়দাবাদী আছে না? আসক্তর্য ভণ্ড। ওই আপনার ছেলে মেয়ে না হইলে আন্ডা ফুটে দেয়। বেটা আল্লাহ যদি সন্তান না দেয়, কিসের মুরগির আন্ডা, ঘোড়ার আন্ডা খাইলো তোমার বাচ্চা হবে না। এটা কে দেন? ছেলে হবে না মেয়ে হবে এটা কে নির্ধারণ করে? বুখারীর হাদিস। ফেরেশতা জিজ্ঞেস করেন, আযাকারুন আও উনসা, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন ছেলে। তখন ফেরেশতা পুরুষের XY ক্রোমোজোম থেকে ওয়াইটা নিয়ে মহিলার X ক্রোমোজোমে লাগায় দেয়, ছেলে হবে। আল্লাহ বলেন মেয়ে হবে, তখন পুরুষের X মহিলার X ফেরেশতা জোড়া দিয়ে দেয়, মেয়ে হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে ফেরেশতা জিজ্ঞেস করেন, সাঈদুন আও শাকী, নেককার হবে না বদকার? আল্লাহু আকবার। এখানে এসে আমার কলিজা কাঁপে। কি লিখে রাখছেন আল্লাহ আমার জন্য জানি না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলে দেন ফেরেশতা নেককার, ছেলেটা নেককার হয়। আল্লাহ যদি বলে দেন বদকার, ফেরেশতা লিখে দেয় বদকার। ফায়ুক্তাবু ফি বাতানি উম্মি, মায়ের পেটে আল্লাহ নির্ধারণ করে দেন তার বয়স কি। ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ রিজিক কি খাবে? আল্লাহ বলেন এতটুকু লিখে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বয়স কি হবে? আল্লাহ বলেন এত বছর লিখে দাও। ফায়ুক্তাবু ফি বাতানি উম্মি, মায়ের পেটের মধ্যে সবকিছু নির্ধারণ হয়ে যায়। নেককার হবে না বদকার, ছেলে হবে না মেয়ে, হায়াত কতদিন, রিজিক কতদিন। সেজন্যই বলি দুনিয়ায় হাই হুতাশ করে কোনো লাভ নাই। মায়ের পেটে আল্লাহ যা তোমার জন্য নির্ধারণ করেছেন তার চেয়ে এক দানাও বেশি তুমি খাওয়ার ক্ষমতা রাখো না। আমি আমার জীবনে দেখেছি অনেক শিল্পপতি বড় লোক, রিজিক শেষ, হায়াত আছে, রিজিক শেষ, খেতে পারে না, কোমাতে যে মাসের পর মাস আইসিইউতে থাকে। আইসিইউ বুঝেন? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। রুগী মরার আগ দিয়ে ওইখানে যায়, 95% এক্সপায়ার হয়ে আসে, 5% বাঁচলে বাঁচতে পারে, ঠিক কিনা? ডাক্তাররাও বিল নেয় ডাকাইতের মতো। এক এক দিন আইসিইউর বিল 40 থেকে 50,000 টাকা। ওখানে গেলে রুগীও মরে, তার সংসারও শেষ। 2 ঘন্টায় 30,000। এটা কোথায়? কুমিল্লা। যাক, নাম বলার দরকার নেই, কারণ আপনারা কয়েক হাজার লোক ওয়াজ শুনতেছেন আর সারা ওয়ার্ল্ডে কয়েক লক্ষ লোক লাইভ প্রোগ্রাম দেখতেছেন। অথচ আপনি হসপিটালের নাম নিলে ওই লোকটার ব্যবসায় ক্ষতি হবে। আল্লাহ রিজিক লিখে দিয়েছেন, সব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার প্রক্ষিপ্ত মায়ের প্রক্ষিপ্ত বীর্যের মিশ্রণ থেকে আমি মানুষটা তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন। একই কথা আল্লাহ সূরা কিয়ামার শেষে বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইয়ুমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ তাআলা বলেন, এই মানুষটা কি তার পিতার প্রক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই কি ছিল না? সেই প্রক্ষিপ্ত বীর্যের ফোঁটা থেকে রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড আকার আকৃতি দিয়ে অত্যন্ত সুন্দর একটা আকৃতি দিয়ে পৃথিবীতে
দুইটা শ্রেণী আল্লাহ তৈরি করেছেন, একটা পুরুষ একটা নারী, তারপর দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক কিনা? যেটা বলেন আল্লাহ সে কথাই বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার বীর্যটা বের হয় পাঁজরের হাড্ডি থেকে, আর মায়ের বীর্যটা বের হয় দুই স্তনের মাঝখানের হাড্ডি থেকে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, যিনি অস্তিত্বহীন মানুষটাকে মাটি থেকে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, তারপর হাড় হাড্ডি দিয়া, গোশতের প্রলেপ দিয়া এত সুন্দর করে দুনিয়ায় পাঠাবার ক্ষমতা রাখেন, সে মানুষটার মৃত্যুর পরে মাটির সঙ্গে মিশে যাবার পর সেই আল্লাহ পুনর্বার তাকে হাসর ময়দানে জিন্দা করার ক্ষমতা রাখে। তারপরে আল্লাহ বলেন, যেই কিয়ামতের দিন মানুষের অন্তরে গোপন যে জিনিস আছে, গোপন কথা আছে, যে তার বাপ জানে না, মা জানে না, ঠিক কিনা বলেন? তার নিয়ত সহি ছিল না, গড়বড় ছিল, ওই সব অন্তরের গোপন বিষয়গুলোর ব্যাপারে তার ইমতিহান নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। সেই দিন তার সাহায্য করার মতো তার কোনো ক্ষমতা থাকবে না, আর তাকে সাহায্য করার মতো কোনো সাহায্যকারীও সে খুঁজে পাবে না। والسماء ذات الرجع أي والسماء ذات المطر, সেই আকাশের কসম যে আকাশ বৃষ্টি বর্ষণ করে, والأرض ذات الصدع, আর সেই মাটির কসম যে মাটি বীজ থেকে গাছ ওঠার সময় ফাঁক হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মাটি যদি জীবধর্ত, যদি বীজ থেকে অঙ্কুর উদ্গম করার সুযোগ না দিত, তাহলে কোন একটা ক্ষেত খামারে বীজ থেকে গাছ বের হবার ক্ষমতা ছিল না। আল্লাহ মাটিকে হুকুম করেছেন, মাটি তার বুকটা চিরে দেয়, গাছ বের হয়ে যায়। ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই কোরআন হলো সুস্পষ্ট পার্থক্যকারী। ইউফাসসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় কোরআন। ওয়া মা হুয়া বিল হাজল, এই কোরআনের মধ্যে কোন অযৌক্তিক অনর্থক বেহুদা কোনো কথা নাই। আছে কোরআন বাদ দিয়া যত ধর্মগ্রন্থ আছে, বিকৃত, মিথ্যা আশ্রিত, পরিবর্তিত, পরিবর্ধিত, সবটাই বেহুদা কথা আছে। কি আছে? কথা বলে না। যেমন মহাভারতের মধ্যে আছে কুম্ভকর্ণ ছিল। কি ছিল? কুম্ভকর্ণ। এ যখন ঘুমাইতো, তার ঘুম ভাঙতে কয়েক হাজার ঘোড়া নিয়ে তার পেটে দৌড়াইতে হইত। নওজুবিল্লাহ, সম্পূর্ণ গাজাগরি কথা, একটা উদ্ভট কথা, ঠিক কিনা? গীতাতে আছে রামের বীর্য থেকে গঙ্গা নদী তৈরি হয়েছে, অযৌক্তিক বেহুদা কথা। বাইবেলে আছে এই পৃথিবী আল্লাহ তৈরি করছেন মাত্র 5000 বছর আগে, সম্পূর্ণ উদ্ভট গাজাগরি কথা, ঠিক কিনা? এরকম একটি অযৌক্তিক অনর্থক বেহুদা কথা আল্লাহর কোরআনে নাই। যা আছে চিরসত্য, মহাসত্য, ধ্রুবসত্য, সত্যের সত্য। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের মুশরিকরা কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করছে, আমি তাদের বিরুদ্ধে কৌশল প্রয়োগ করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আপনি কাফেরদেরকে ছেড়ে দিন, আমিও কিছু সময়ের জন্য ছেড়ে দিচ্ছি। যখন আমি পাকড়াও করব, তখন আমার হাত থেকে কোন কাফের মুশরিক নিস্তার লাভ করবে না। সাদাকাল্লাহু আয-আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, না 6 ঘন্টা।
1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। যা বললাম সরাসরি কোরআন থেকে সহিহ হাদিসের ভিত্তিতে যদি তা আমল করেন, বিশ্বাস করেন, এ মাহফিল আপনাদের কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা একটু দরুদ সালাম করি, তারপর বিদায় নেব। না 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 না, দরুদ সালামের সময় পালাবেন না, এটা খারাপ লক্ষণ। আজান দিলে কে পালায়? দরুদ সালামের সময় কে পালাবে? তার ছোট ভাই নয়, বড় ভাই। অতএব আসুন আমরা একটু মহব্বতে দরুদ সালাম করি। সাল্লাল্লাহু मोहम्मद मुस्तफा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार या नबी वही है अरशे खुदा की नूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات كشف الدجى بجماله সম্মানিত সুধী, আমি কুমিল্লা জোনে আমার যে প্রোগ্রামগুলো দিনে ও রাতে তা মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই বছর আর খুব বাকি নাই। আমি তো ঘন ঘন প্রোগ্রাম দিতে পারি না এক এলাকায়, এক একটি থানায় একটি বড় 2টি, এর বেশি দেওয়া সম্ভব হয় না। পুরা দেশ ও দেশের বাইরে আমাকে দৃষ্টি রাখতে হয়। তবে আপনাদের এলাকার সবচেয়ে বড় মাহফিলগুলোর একটি আবেদপুরে, যা প্রায় 71তম, আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী ওই মাহফিলে 9 তারিখ আমি ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসেবে 8 তারিখ আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। সভাপতি থাকবেন আমাদেরই বংশের একজন মুরাব্বী, আপনাদের পীর সাহেব হযরত মাওলানা শাহ সুফি ফারুক সিয়া সিদ্দিকী জনপুরি পীর সাহেবের আপন ছোট ভাই মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী জনপুরি। সেখানে প্রতি বছরই আমি প্রধান অতিথি হিসেবে একদিন থাকি আলহামদুলিল্লাহ। 8 তারিখ আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাত 10টার পরে ইনশাআল্লাহ মাইক নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ইয়া নবী কি কোরআনে আছে? কোরআনে নাকি আন নবী, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। দেখুন, আন নবী না, আল্লাহ কোরআনে রসুলকে রেখেছেন ইয়া আইয়ুহান নবী বলে। কি বলে? ইয়া আইয়ুহার রসুল বলে। ইয়া হরফে নেতার সাথে আল্লাহ রেখেছেন, আন নবী বলে ডাকেন নাই। এটা কোনো মৌলবী বলে থাকলে ওইটা মানে বাটকার কোন এলেম কালাম আছে, বাটকারা শিখি মৌলবী। দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নবী, বুঝলেন? আমরা বলি ইয়া নবী, ঠিক কিনা? আরবিতে ইয়া যে হারফে নেদা, এটা কাছের জন্য, দূরের জন্য। আর আয় হারফে নেদা, এটা শুধু কাছের জন্য। তা আল্লাহ তাআলা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে যখন ডেকেছেন, বুঝলেন, তখন রাসূলুল্লাহ তো আল্লাহর কাছে ছিলেন। এই জন্য আল্লাহ তার হাবিবকে ইয়া আইয়ুহান নবী বলেছেন। বুঝতে পারছেন? আর আমরা তো রাসূলুল্লাহকে কাছ থেকে ডাকি না, ঠিক না? দূর থেকে আল্লাহ রাসূলকে ডাকি। এই জন্য আমরা বলি ইয়া নবী। কি বলি? মূলত আরেকটা রহস্য আছে এখানে, ব্যাকরণগত বা আরবি আদবের একটা নিয়ম। আরবিতে দুই প্রকার জিনিস, একটা নাজাম, একটা নাসা, একটা গদ্য, একটা পদ্য। বুঝলেন? ইয়া মুতাকাল্লিম যখন যোগ হয় তখন আইয়ু বলার আর সুযোগ থাকে না। মূলত আমরা যে দুরূদ সালাম করি, এটা গদ্য না, এটা পদ্য, এটা নাজাম। এটা মূল ছিল ইয়া নবী সালামুন আলাইক, ইয়া রাসূলি সালামুন আলাইক। গদ্যের নিয়ম পদ্যে চলে না। পদ্যে লেহজা, সুর, নেসরা মিলাইতে যে এটা একটু পরিবর্তন হয়েছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়াটা সাকেত হয়ে যায়, আর দুই তানবিন একটা পেশ হয়। কি হয়? রফা হয় একটা। এজন্য বলি ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইক, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক। এটা আকীদার দিক দিয়েও ঠিক, নাহর কায়দাও ঠিক। আর এটা গদ্য নয় যে গদ্যের নিয়ম তুমি খাটাবে, এটা পদ্য, পদ্মের নিয়মে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি একটা ছোট্ট দোয়া করে যাই। আপনাদের সভাপতি, আপনাদের প্রিসাব আল্লামা শাহ সফি ফারুক সিয়ার সিদ্দিকী জনপুরি, তিনি ইনশাআল্লাহ বিদায় মোনাজাত করে ফজর পর আপনাদেরকে বিদায় দিবেন। আমি একটা ছোট্ট দোয়া করে চলে যাচ্ছি। তারপরে আসতেছেন অত্যন্ত মুখর আলোচক, ভালো কণ্ঠ, মৌলানা মুজাদ্দিদ সাহেব। আপনি বসবেন না? শাহাদাত হোসেন মুজাদ্দিদ সাহেব বসবেন। সিরিয়ালে তো আপনিই আছেন, আপনি তো বসবেন। শাহাদাত হোসেন মুজাদ্দিদি সাহেব বসবেন, তিনি ওয়াজ করবেন। আপনারা জরুরত থাকলে উঠবেন, আবার উঁচু করে চলে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? কথা বলেন। আমরা একটি রাত, কবর রাত মাফ করার জন্য কি খরচ করতে পারবো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আজকের মাহফিলে জয়কামটা ক্যাম্পতলী টেকনিক্যাল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে প্রচন্ড শীতে তোমার অসংখ্য বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছেন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 13,000 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন।
আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখির নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাকে দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নেই অনেকের মা নেই যত মানুষের বাবা মা ইমানের সাথে বিদায় নিয়ে কবর দেশে চলে গেছে আল্লাহ সকল ইমানদার মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ জনপুর খানদানের একজন মুরাব্বি মাওলানা খালেদ মাসউদ সিদ্দিকী জনপুরি আজকে মাগরিব নামাজের আগে ইন্তেকাল করেছে আল্লাহ তাকে তুমি বেহেশত নসিব করো। তার একটাই সন্তান সেজন্য বাংলাদেশে এসে তার বাবা সফরের এলাকায় সফর করে সিলসিলায় জনপুরের খ্যাতমত করে যেতে পারে সেই যোগ্যতা সেই দক্ষতা সেই জনপ্রিয়তা তাকে তুমি দান করে দাও। আল্লাহ এ মাহফিলের যিনি সভাপতি আল্লামা শাহ সুফি ফারুক সিদ্দিকী জনপুরি ওনার বাংলাদেশে সকল সফর এলাকায় সফরকে কামিয়াব করে দাও। ওনার এই দাওয়াতি মিশনকে তুমি সফল করো। এদেশের মানুষের উলফাত রুঝান তার দিকে করে দাও। আল্লাহ তাআলা আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশকে তুমি কবুল করে নাও। এখানে আমার স্থানীয় অনেক নেতৃবৃন্দ এসেছে পীর মঞ্জিলের মাওলানা হুমায়ুন কবির ডাক্তার শামীম আহমদ এবং মঈনুদ্দিন আবুল হাসান সহ যারা এসেছে আল্লাহ তাদের সকলকে কবুল করুন। সংগঠনের কাজে বেশি বেশি জানমাল দিয়ে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ এই ক্যান্টনের মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের উসিলা এই এলাকার আযাব গজব সব দূর করে দাও। আল্লাহ এই এলাকাকে জনপুর খানকাকে হেদায়েতের মারকাজ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين عدد ما خلق فيه جنة الله الفردوس برحمتك يا أرحم الراحمين